কথা যেতে গেলে চিত্রা ল্যাং মেরে কথাকে ফেলে দেওয়ার সময় অগ্নি এসে কথাকে ধরে নেয় আর বলে, কিরে, দেখে চলাফেরা করতে পারিস না? এরপর প্রত্যয় বলে, এবারে আমরা সবাই মিলে ফ্যামিলি ফটো তুলব। তারপর ফটো তোলা হয়ে গেলে কথা চিত্রাকে বলে, ভেবো না আমি কারোর সামনে কিছু বললাম না বলে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তুমি আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করলে আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর অগ্নি কথাকে বলে, আমি আমাদের প্রেম কাহিনী কিরোকে শোনাবো, আগে গিয়ে ফ্রেশ হয়ে আসি। পরের দিন সকালবেলায় কথা ঠাকুর ঘরে এসে তাদের সন্তানের জন্য প্রার্থনা করতে থাকে। তারপর সবাই সেখানে আসলে কথা সবার সাথে কথা বলতে থাকে। এরপর লেখা একটা পুতুলের সাহায্যে কথাকে শেখায় কিভাবে বাচ্চাকে ধরতে হবে। তখনই অগ্নি এসে সেই পুতুলটাকে কোলে নেয় আর লেখাকে বলে, ও তো কাঁদছে। লেখা বলে, তোর বাচ্চা তুই সামলা। রাত্রিবেলা কথার আইসক্রিম খেতে ইচ্ছে করলে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার সময় অগ্নি কথার শাড়ির আঁচলটা তার হাতের সাথে বেঁধে নেয় আর কথা যেতে গেলে টান লাগলে অগ্নি উঠে পড়ে আর বলে, কোথায় যাচ্ছিস? কথা বলে, আমার খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই চিৎকার চেঁচামেচিতে কায়দা কানুনের সবাই চোর চোর বলে ঘরে ঢুকে আসে। অগ্নি বলে, কি করছিস? একটা সমস্যা হয়েছে, কথার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে। পাশ থেকে অঙ্কিত বলে, দাঁড়া, আমি এক্ষুনি অর্ডার করছি। এরপর আইসক্রিম চলে এলে জুনি কথাকে বলে, তুই সমস্ত আইসক্রিম টেস্ট করে দেখ, যেটা ভালো লাগবে সেটাই খা। তারপর সবাই মিলে কথাকে আইসক্রিম খাইয়ে সেখান থেকে চলে গেলে কথা বলে, আমি জুনি আর ঋতুকে আইসক্রিম খেতে দিতামই না, আর সেই কিনা আমি গপ গপ করে খাচ্ছি। অগ্নি বলে, ভালো লাগছে না? কথা বলে, আর খাবো না। অগ্নি বলে, কিডোর জন্য খা। এই বলে তারা দুজন দুজনকে আইসক্রিম খাইয়ে দেয়।